হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মিল্ক পুডিং রেসিপি। এই রেসিপিটা বানানো খুবই সহজ, আপনারা খুব সহজেই ঝটপট এই রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে আজকের এই মিল্ক পুডিং রেসিপিটা শুরু করা যাক। আজকের রেসিপির জন্য প্রথমে একটি বোলের মধ্যে নিয়ে নিলাম 1 বাটি চিনি, 1 প্যাকেট পাউডার দুধ আর অ্যাড করে দিচ্ছি 2 চামচের মতো আগার আগার পাউডার। এখন সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন অল্প একটু লিকুইড মিল্ক অ্যাড করে ভালোভাবে নেড়েচেড়ে সমস্ত শুকনো উপকরণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সমস্ত শুকনো উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমি বাকি লিকুইড দুধটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখানে আমি মোট 500 গ্রাম লিকুইড দুধ ইউজ করছি। এখন সমস্ত উপকরণ আবারও একবার নেড়েচেড়ে নিচ্ছি ভালোভাবে। এখন মূল রেসিপিটা বানিয়ে নেওয়ার পালা। তার জন্য একটি কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে মিক্স করে রাখা লিকুইড মিল্ক। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দুধটা ঘন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। ওভেনটা অন করে দেওয়ার পরে অনবরত দুধটা নাড়তে হবে, নাহলে নিচে থেকে পুড়ে যেতে পারে। কয়েক মিনিট মতো নেড়ে চেড়ে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা এলাচ। এলাচটা দিয়েও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দুধটা অনেকটা গাঢ় হয়ে এসেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। ওভেন থেকে দুধটা নামিয়ে নেওয়ার পরে অল্প একটু ঠান্ডা করে নিয়ে একটি কন্টেনারের মধ্যে আমি মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি। সম্পূর্ণ মিশ্রণটা কন্টেনারের মধ্যে ঢেলে নেওয়া হয়ে গেছে। এখন এইভাবে হাতের সাহায্যে একটু ড্যাব ড্যাব করে নিচ্ছি। মিশ্রণটা কন্টেনারের মধ্যে ঢেলে নেওয়ার পরে রুম টেম্পারেচারে আমি ঠান্ডা করে নিয়েছি। তারপরে আমি ডিপ ফ্রিজের মধ্যে মিশ্রণটাকে রেখে দিচ্ছি প্রায় আধ ঘন্টার মতো। প্রায় আধ ঘন্টা পরে আপনাদেরকে ফিরে এসে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, মিল্ক পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে কন্টেনারের মধ্যে। কন্টেনারটা হাতের সাহায্যে এইভাবে উল্টো করলে পুডিংটা কন্টেনার থেকে পড়ে যাচ্ছে না। এখন আমি পুডিংটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। মিল্ক পুডিং রেসিপিটা একটি প্লেটের মধ্যে ডিমোল্ড করে নেওয়া হয়ে গেছে। এখন আমি উপর থেকে একটু সুগার পাউডার এইভাবে ছাঁকনির সাহায্যে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। পুডিংয়ের উপর থেকে সুগার পাউডারটা খুব সুন্দর করে ছড়িয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে একটি নাইফের সাহায্যে এই মিল্ক পুডিং রেসিপিটা কেটে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা সফট হয়েছে এই পুডিংটা। এই রেসিপিটা খেতে অসম্ভব সুস্বাদু হয়। আপনারা যারা এই মিল্ক পুডিং রেসিপিটা এখনও বাড়িতে ট্রাই করে দেখেননি, একবার হলেও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা ভালো লেগে থাকলে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। সবশেষে চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।